আলাইকুম। আদুইজেত্তা বাংলা পাতেন্তে আমি আশরাফ জামান ইটালি ভিচেন্সা শহর থেকে। আজকে আমাদের কুইজে আমরা আমাদের যেই কোর্স অফ একটা ফরমাসিওনে হয় যেটা নাকি ছি কু ছি, অর্থাৎ কার্তা কোয়ালিফিকাশনে del conducente। নর্মালভাবে আমাদের পাতেন্তা ছি করার পরে আমরা যারা নাকি আউতো ট্রান্সপোর্টাতোর হিসেবে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ছিকুচি একটা কোর্সও করা প্রয়োজন হয়, যেটা একটা কার্তা, অর্থাৎ একটা কার্ডের মতো থাকে, যেটা কোয়ালিফিকেশনের কন্দুচেন্তে কোয়ালিফিকেশনের জন্য কার্ডটা ওই যারা আউটো ট্রান্সপোর্টার হিসাবে কাজ করবে তাদেরকে এই কোর্স করতে হয়। এবং কোর্সের শেষে একটা 70 মার্কের একটা এক্সামে হয়, অর্থাৎ একটা কুইজের আমাদের স্কেদার দেওয়া থাকে বা একটা কুইজ এক্সামে হয়, পরীক্ষা হয়, যেটার মধ্যে আমাদের 70টা দোমান্দা থাকে, 70টা দোমান্দা থাকে। এই 70টা দোমান্দার মধ্যে সর্বোচ্চ আমরা 7টা গোল করতে পারি। ওকে, চিকুচি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ম্যাচি এবং একটা পেরসোনে। তো ম্যাচির ক্ষেত্রে আমরা পাতেন্তা ছি নেওয়ার পরে চিকুচি ম্যাচি করতে পারি। আর পাতেন্তা ডি নেওয়ার পরে আমরা চিকুচি, যেটা আমাদের পেরসোনে যেটা আছে, অর্থাৎ বাস চালানোর ক্ষেত্রে আমরা ওই চিকুচিটা করতে পারি। চিকুচির ক্ষেত্রে আমরা যেটা বললাম যে অব্লিগাত বাধ্যতামূলকভাবে আমাদের একটা কোর্স করতে হয়, যেটা নাকি আউট স্কলার মাধ্যমে করা হয়। তবে একটা জিনিস আপনারা সবাই খেয়াল রাখবেন, আমাদের স্টুডেন্ট যারা আছেন, যে চিকুচি কোর্সটার সব অটো স্কলার কিন্তু এই চিকুচি কোর্সটা অর্গানিজারে করে না, অর্থাৎ এটা টেক কেয়ার করে না বা হয় না। কারণ চিকুচি কোর্সটা একটা ব্যয়বহুল একটা কোর্স এবং এটা অনেক সময়ের প্রয়োজন হয়। এক্ষেত্রে এই কোর্সের মধ্যে বাধ্যতামূলকভাবে 130 ঘন্টার লেসন আমাদেরকে এটা গ্রহণ করতে হবে। আর 10 ঘন্টা গুইদার লেসন থাকে। ওকে, ইটালির বিভিন্ন শহরে বিভিন্ন অটো স্কলার ভেদে দেখা যায় যে কোনো কোনো চিকুচি কোর্স করতে শুধুমাত্র যদি একটা করি, অনেক সময় 2200 থেকে 2500 ইউরো খরচ হয়। আর যদি আমরা অনেক সময় দেখা যায় চিকুচি ম্যাচি অথবা পেটসনে দুইটা একসাথে করি, তাহলে হয়তো 3000 বা 3200 টাকার মধ্যে অ্যারেঞ্জ করা যায়। ওকে, চিকুচি কোর্সটা কেন এত বেশি আমাদের ব্যয়বহুল হয়? কারণ এই কোর্সটা আপনার যে যে এলাকায় থাকেন, ঠিক আছে, আপনারা যদি খেয়াল করেন বা খোঁজ খবর নেন, তাহলে দেখা যায় যে একটা কমিউনের মধ্যে যতগুলো অটো স্কুলা আছে বা একটা প্রভিন্সের মধ্যে যতগুলো অটো স্কুলা আছে, ওই অটো স্কুলার সবগুলোকে নিয়ে একটা কনসোর্সিও স্কোয়ালা হয়। অর্থাৎ ওদের প্রত্যেকটা অটো স্কলার একটা প্রভিন্সের মধ্যে যে মনে করেন 10টা অটো স্কলার আছে, সবগুলাকে একসাথে করে একটা কনসোর্সিও থাকে, যেটা নাকি মেইন একটা অটো স্কলা, অর্থাৎ আমরা যেটা বলতে পারি অনেকটা ইউনিভার্সিটির মতো। ওইখানে এই চিকুচি কোর্সটা পরিচালিত হয়ে থাকে, বা চিকুচি কোর্সগুলো আমাদের ওই কনসোর্সিও দেল আউটো স্কোলা যেগুলো আছে ওইখান থেকে পরিচালনা করা হয়। এবং এই চিকুচি কোর্সটা অনেক ব্যয়বহুল হওয়ার কারণে, প্লাস দেখা গেল এটা একটু কঠিন হয়, এই কারণে ইটালিয়ানরাও অনেক সময় এই পরীক্ষায় অংশগ্রহণ করে না বা এই ধরনের কোর্সটা করতে চায় না। ঠিক আছে, তো নর্মালভাবে আমাদের মনে রাখতে হবে যে চিকুচি কোর্সটা আমরা যদি করি, সেটা পাতেন্তা ছির ক্ষেত্রে এবং পাতেন্তা ডির ক্ষেত্রে দুইটার সাথে যদি আমরা পাতেন্তা ছি এবং পাতেন্তা ডি নেওয়ার পরে চিকুচি যে কোর্সটা আছে এটা যদি করলে পরে আমরা আউটো ট্রান্সপোর্টাতোরে, অর্থাৎ একজন পুরোপুরি লজিস্টিক কোম্পানিতে কাজ করার বা ট্রান্সপোর্টার হিসাবে যে ব্যাপারটা আছে, যে আউটো কামিউনিস্টার যে ব্যাপারটা আছে, ওই ধরনের কাজগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো। ওকে, পাতেন্তা ছি দিয়ে নর্মালভাবে আমরা কামিয়ন চালাতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আউটো ট্রান্সপোর্টাতোরে বা লজিস্টিক যে সেক্টরটা আছে ওই সেক্টরে আমরা কাজ করতে পারি না। আমরা নর্মালভাবে কোনো দিতা, অর্থাৎ কোম্পানি ফাব্রিকা যেগুলো আছে, বিভিন্ন ধরনের যে ফাব্রিকা ফ্যাক্টরিগুলো আছে, ওদের যে নিজস্ব যে কামিয়নগুলো আছে ওগুলো আমরা গুইদারে করতে পারি পাতেন্তা ছি দিয়ে, আমাদের সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না। কিন্তু আমরা যদি কন্ত তেরসি, অর্থাৎ থার্ড পার্টি হিসাবে গুইদারে করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই পাতেন্তা ছির সাথে চিকুচি ম্যাচি ব্যবহার করতে হয়, বা চিকুচি ম্যাচি আমাদের প্রয়োজন হয়। ওকে, সো আমরা মনে রাখবো চিকুচি কোর্সের ক্ষেত্রে আমাদের প্রধান নিয়মটা বা কী কী ডকুমেন্ট লাগে। নর্মালভাবে আমাদের কার্তা d'identità, তারপরে codice fiscale, patente C, permesso di soggiorno যদি আমরা এক্সট্রা কমিউনিটারিয়া হই, অর্থাৎ যদি বিদেশি হই। আর ইটালিয়ান হলে সেক্ষেত্রে তো আমাদের প্রয়োজন নাই যে permesso di soggiorno। ওকে, এই চিকুচি কোর্সটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে ম্যাট্রি এবং পেরসন দুটার ক্ষেত্রেই, একটা লুঙ্গো, একটা কর্তো।
অর্থাৎ নর্মালভাবে দেখা যায় যে কর্ত যেগুলো অর্থাৎ শর্ট কোর্স যেটা ওইটাই হচ্ছে সব অটো স্কলার পরিচালনা করে থাকে এবং সেক্ষেত্রে 130 ঘন্টার আপনার পুরোপুরি অটো স্কলার প্রেজেন্ট থেকে আপনাকে হচ্ছে এই কোর্সটা সম্পন্ন করতে হয় আর 10 ঘন্টা হচ্ছে অব্লিগাতরীয় গুইদা করতে হয় ওকে। এই চিকুচি কোর্সের ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে আমাদের কুইজের পরীক্ষা হয়, কোনো ধরনের গুইদার পরীক্ষা হয় না ওকে। আর এই যে চিকুচির যেই কোর্সটা এটা কিন্তু আমাদের টোটাল দোমান্দা থাকে হচ্ছে 70টা 70টা দোমান্দা থাকে। এর মধ্যে আমরা সর্বোচ্চ ম্যাক্সিমাম হচ্ছে 60টা ভুল করতে পারি এবং পরীক্ষার যে সময়সূচি সেটা হচ্ছে 90 মিনিট অর্থাৎ 90 মিনিটই আমাদের পরীক্ষার সময়কাল দেওয়া থাকে ওকে। অনেকে মনে করবেন যে প্রায় 1.5 ঘন্টার মতো, ঠিক আছে, হ্যাঁ, কারণ 70 মিনিট 70টা যে দোমান্দা হয় এই দোমান্দাগুলা খুব সহজ এরকম না, একটু কঠিন থাকে, ঠিক আছে। তারপরেও আমরা আমাদের যেই আমাদের আদ্যজেতা বাংলা পাতেন্তার আমরা বর্তমানে হচ্ছে প্রত্যেক বছরের ডিসেম্বর মাসে চিকুচির ম্যাটচি এবং প্যারসনের দুইটার জন্য হচ্ছে কোর্স চালু করতেছি। কারণ আমাদের পাতেন্তের চির যে অনেক স্টুডেন্ট আছে তারা দেখা যায় যে এর আগে বর্তমানে অনেকেই পাস করছে বা অনেকেই পড়ালেখা করতেছে, সামনে পরীক্ষা দিবে, তারা অনেকে হচ্ছে চিকুচি নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো তাদের কথা চিন্তা করে প্লাস অন্যান্য যারা আছে যাদের নাকি অলরেডি পাতেন্তের চি আছে কিন্তু চিকুচি নেই বাংলাদেশি বিশেষ করে, তাদের ক্ষেত্রে এই চিকুচি আমরা বাংলা কোর্সটা অনলাইনে আগামী ডিসেম্বর থেকে চালু করব ওকে। তো আমাদের আজকে আমরা দেখব চিকুচির ক্ষেত্রে কি কি ধরনের হচ্ছে দোমান্দাগুলো এসে থাকে। নর্মালভাবে আমরা যদি প্রথম যে আমাদের দোমান্দাটা দেখি যে বলছে infortunato è in stato di shock quando c'è una caduta della pressione arteriosa ওকে। un infortunato একজন ব্যক্তি যখন নাকি হচ্ছে বলছে এ ইন stato di shock অর্থাৎ সেই stato di shock অবস্থায় আছে, বলছে quando c'è una caduta delle pressione arteriosa অর্থাৎ তার যেই ব্লাড প্রেশার আমরা যদি চিন্তা করি আমাদের যে ব্লাডের প্রেশারটা যখন নাকি ডাউন হয়ে যায় কাদের করে তখন দেখা যায় একজন ব্যক্তির স্থল শক হয় এবং সে তখন ইনফর্তুনাতো অর্থাৎ আহত বা অসুস্থ হতে পারে, সেক্ষেত্রে এবেরো। 2 নাম্বারটা আমাদের বলতেছে যে un abbondante perdita di sangue può provocare lo stato di shock। আমাদের মনে রাখতে হবে stato di shock হলে নর্মালভাবে আমাদের যখন নাকি ল প্রেশার হয়, প্রেশার ল হয় অর্থাৎ দেখা গেল কোনো কারণে আমাদের প্রেশারের পরিমাণ যেটা আছে সেটা ল হয়ে গেছে, নিচের দিকে হয়ে গেছে, বাস হয়ে গেছে, তার মানে তখন কিন্তু আমাদের ইন্ডিকেট করে যে আমাদের শরীরের রক্তের পরিমাণ কম, সেক্ষেত্রে আমাদের হচ্ছে স্থিতিশীল শক হয় ওকে। নর্মালভাবে আমাদের যেই ব্রেন থাকে চেয়ারবেল্লো, ঠিক আছে, এই ব্রেনের মধ্যে যখন নাকি আমাদের শ্বাস প্রশ্বাস এবং হচ্ছে আমাদের যে রক্ত ব্লাড আছে এটা যখন নাকি একসাথে চিরকুলারে করে তখন হচ্ছে আমাদের পুরোপুরি মস্তিষ্ক বা আমাদের শরীর সব কিছু ভালো থাকে। যদি কোনো কারণে ব্লাড অথবা হচ্ছে অক্সিজেন এই দুইটার মধ্যে কোনোটা একটা মাঙ্কা থাকে বা কমে যায় তাহলে দেখা যায় কি আমাদের সমস্যা দেখা দিতে পারে, কমে ল প্রেশার দেখা দেয়। তো সেই ক্ষেত্রে আমার স্থল শকের ক্ষেত্রে মনে রাখতে হবে স্থল শক বলতে এটাই বোঝায় যে যখন নাকি আমাদের ল প্রেশার দেখা দেয় অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে কোনো অক্সিজেন অথবা ব্লাড দুইটারই হচ্ছে কি পরিমাণ কম হয়ে গেছে, ঠিক আছে, মাথার মধ্যে, তো তখন আমাদের দেখা যায় স্থল শক হয়। তো এই কারণে স্থল শক হইলেই আমাদের সবসময় বলে যে ব্যক্তিটা স্থল শক হয়েছে তাকে হচ্ছে কি করতে হবে, শোয়াইতে হবে এবং তার পাটা হচ্ছে সোলেবারে করতে হবে। তখন কি হয়, পাটা যখন সোলেবারে করে রাখে সেক্ষেত্রে পায়ের থেকে রক্ত হচ্ছে মাথার দিকে আসে, তার ফলে হচ্ছে কি আমাদের ব্রেনটা আবার ভালো করে কাজ করা শুরু করে, আমাদের প্রেশারের লেভেলটা ঠিক জায়গায় আসে। প্লাস স্থল শক যখন হয় সেক্ষেত্রে আমাদের বলে যে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যতটুকু ব্যবস্থা করা দরকার সেটা যেন আমরা করি। তো এই কারণে আমার মনে রাখতে হবে যে স্থল শক হলে আমাদের দেখা যায় যে কোনো কারণে যে রক্তের পরিমাণ যখন কমে যায়, কমে পেট দিতে সাঙ্গে কোনো কারণে আমাদের শরীরে হাত পা কেটে গেছে, আমাদের অনেক রক্ত বের হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের স্থল শক হওয়ার একটা কারণ বা হতে পারে। 2 নাম্বারটা কমে আমাদের বেরো বলছে। 3. Un infortunato è in stato di shock quando il sangue arriva poco al cervello e al cuore। দেখেন এই একটু আগে যেটা বললাম যে যখন নাকি স্থল শক হয় তখন হচ্ছে কি সাঙ্গুয়ে আমাদের যে ব্লাডের পরিমাণটা আছে এটা আরিবা পকো আল cervello আমাদের ব্রেনের মধ্যে অথবা কোরে হার্টের মধ্যে হচ্ছে কম পরিমাণ আসে। সি যেটা বললাম একটু আগে যে ব্রেনের মধ্যে যখন নাকি cervelloর মধ্যে আমাদের রক্তের পরিমাণ অথবা অক্সিজেনের পরিমাণ কম হয় তখন আমাদের স্থল শক হওয়ার সম্ভাবনা থাকে, এটাও বেরো আমাদের। 4 বলছে un sintomo dello stato shock è la condizione di confusione mentale।
কনফিউশনে মেন্টালে, কথা দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে মেন্টাল, আমাদের মানসিকভাবে আমরা কনফিউজ থাকি, দ্বিধাগ্রস্ত থাকি, আমরা বাক্য বাহুল্য হয়ে যায়, অর্থাৎ আমরা বুঝতে পারি না কী হবে। আমাদের ব্রেনের মধ্যে যখন অক্সিজেনের পরিমাণ কমে যায় বা আমাদের ব্লাডের পরিমাণ কমে যায়, ঠিক আছে, তারপরে হার্ট কোরের মধ্যে যখন নাকি দেখা গেল যে আমাদের রক্তের পরিমাণ আর রক্তের যে বিটটা এটা হচ্ছে ভালোভাবে কাজ করতেছে না, সার্কুলেশন চলাচলটা ভালোভাবে করতেছে না, তখন দেখা যায় আমরা কিন্তু ঘামতে থাকি, ঠিক আছে। এবং এই ঘামটা কিন্তু দেখা যায় যে ঠান্ডা একটা ঘাম দেখা দেয়। সো মাথার মধ্যে যখন নাকি আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসে, সেক্ষেত্রে আমাদের শরীরও ঠান্ডা হয়ে আসে, তখন আমরা দেখা যায় আমাদের ব্রেনটা ভালোভাবে কাজ করে না, মানসিকতা ভালোভাবে কাজ করে না, আমরা এলোমেলো বলি, আমরা দেখা যায় যে বিভ্রাট আজিতারে করি, অর্থাৎ কাঁপাকাঁপি করি। তো এই ধরনের সমস্যা হইলে অবশ্যই আমাদের স্তর শক হবে। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যেমন বলছে যেমন সিমটম del estado de shock e la condizione di confusione mentale, অর্থাৎ স্তর শকের একটা হচ্ছে সিমটম কি, সিমটমটা হচ্ছে যে কনফিউশনে মেন্টাল সমস্যা দেখা দিবে। ভেরো পই আমাদের বলে যে সে l'infortunato è in stato di shock, è pallido, presenta brivida e manifesta sudorazione fredda। যখন স্তর শক হয় সেই সময় আমাদের দেখা যায় কি পেললে পালিদা হয়, পেললে মানে কুচকে আসে, আমাদের ব্রিবিদি দেখা দিতে পারে, ব্রিবিদি বলতে দাঁত কামড়ানো, ঠিক আছে, এরকম হয়। তারপর বলছে মানিফেস্টা সুদূরাসনে ফ্রেদা, সুদূর আরে হয়, অর্থাৎ আমরা ঘামি কিন্তু ঘামটা হচ্ছে ফ্রেদা থাকবে, ঘামে যে পানিটা এটা ঠান্ডা একটা ভাব দেখা দিবে। এ ভেরো poi se infortunato è in stato di shock, presenta battiti del cuore deboli ma frequenti, যে হার্টবিট হবে কিন্তু হার্টবিটটা হচ্ছে দুর্বলভাবে হবে, ঠিক আছে, কিন্তু আমাদের দেখা যাবে যে হার্টবিটটার যে পরিমাণ সেটা হবে হচ্ছে একটু বলে দুর্বল উইক হবে, কিন্তু দেখা যাবে যে রানিং সে মানে আমরা এরকম না যে হার্টবিট বন্ধ হয়ে মারা যাব, হার্টবিট হতে থাকবে কিন্তু হার্টবিটের পরিমাণটা হচ্ছে যেই আমাদের যে যে নর্মালভাবে থাকার কথা ওটার থেকে হচ্ছে কম হবে, এক্ষেত্রে এভেরো। poi আমাদের বলে যে se infortunato è in stato di shock occorre porlo supino a terra e alzargli le gambe, যে কোনো ব্যক্তি যদি শক হয় তাকে কি করতে হবে, সুপিনো, সুপিনো কথাটা কি, আপনারা অনেক জায়গায় অনেকে হয়তো পড়ালেখা করছেন বা করতেছেন, ঠিক আছে, তারা অনেকেই জানে না সুপিনো কথাটা মানে কি, ঠিক আছে। সুপিনো বলতে বোঝায় যখন নাকি আমরা কোনো কোথাও শুয়ে থাকি, ঠিক আছে, যেটাকে ইটালিয়ান ভাষায় বলা হয় ইসদ্রাইয়ারে, ইসদ্রাইয়ারে, শুয়ে থাকা অবস্থায় যখন নাকি আমাদের পেটটা হচ্ছে উপরের দিকে থাকে, এই অবস্থাটাকে বলা হয় হচ্ছে সুপিনো। তো এই কারণে আমাদের স্তর শকের ক্ষেত্রে বলা হয় যে আমরা সুপিনো অবস্থায় থাকবো, ঠিক আছে, এবং সেক্ষেত্রে আমাদের যে পা আছে গাম্বে সেটা হচ্ছে আলসাসি উপরের দিকে দেওয়া অবস্থা থাকবে, যে পেটের অংশটা হচ্ছে আমাদের উপর দিকে থাকে যখন, ঠিক আছে, এবং পা হচ্ছে কি করতে হবে আমাদের উপরের দিকে দিয়ে রাখতে হবে, তখন আমাদের এই পায়ের থেকে যে রক্তগুলো আছে এগুলো দেখা যাবে আমাদের চেরবেলো মাথার মধ্যে আসবে, তখন আমাদের স্তরশক রিকুপার হওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে ভালো। ওকে, সো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো per favore যে se infortunato è in stato di shock occorre porlo supino a terra e alzarsi le gambe, যে তার পাটা হচ্ছে উপরের দিকে উঠে রাখবো, সোলেবারের অবস্থা রাখবো এবং সুপিনো অবস্থা থাকবে, অর্থাৎ প্যাট উপরের দিকে থাকবে, প্যাট নিচের দিকে না। ওকে, poi আমাদের বলে যে se infortunato è in stato di shock è pallido presenta brividi manifesta sudorazione fredda, যেটা একটু আগে আমরা পাইলাম। তো এইভাবে হচ্ছে আমাদের নর্মালভাবে চিকুচিতে অনেকগুলো দোমান্দা আছে, যে দোমান্দাগুলো আমরা কিছু কিছু হচ্ছে পাতিন্দা ছিতে পাই আর কিছু কিছু হচ্ছে নতুন আমরা চিকুচির যেই কোর্সটা আছে ওটার মধ্যে পাবো। তো আমাদের আগামী ডিসেম্বর মাসের 1 তারিখে হচ্ছে চিকুচির ম্যাটচির কোর্স শুরু হতে যাচ্ছে। আপনারা যারা আগ্রহী আমাদের যে স্ক্রিন দেওয়া নাম্বার আছে পাতিন্দা বাংলা আদুয়ে জেতার যেই নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে আমাদের চিকুচি যে কোর্সটা আছে এটাকেও যেন হচ্ছে অন্যান্য পাতেন্তা কোর্সের মতোই সুন্দরভাবে আপনাদের সামনে হচ্ছে কি বলে আনতে পারি, আপনাদের কাছে হচ্ছে এটাকে সহজ করার জন্য আমরা চেষ্টা করব। ওকে, প্লাস আমাদের সামনে কুইজ আসতেছে, যে কুইজের মধ্যে অ্যাপ আসবে, অ্যাপের মধ্যে হচ্ছে আমাদের
এই চিকুচি ম্যাচি এবং পেরসনের জন্য কুইজ দেওয়া থাকবে, যেগুলো বাংলায় হচ্ছে আপনার ট্রান্সলেট অবস্থায় থাকতে পারবেন। সো আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে চিকুচি ম্যাচির নতুন কোর্স। যারা নাকি পাতেন্তাচ্ছি কোর্সে ভর্তি আছেন অথবা হচ্ছে যারা পাতেন্তাচ্ছি অলরেডি আছে আপনাদের, আমাদের যারা স্টুডেন্ট আছেন, তারা চিকুচি ম্যাচি কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।